আজকের কি নিয়ে সভা ছিল? ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেস রিপ্রেজেন্টেটিভ আমাদের মুর্শিদাবাদ জেলা কমিটির বার্ষিক সাধারণ সভা ছিল। সেইখানে ওনারা আমন্ত্রণ করেছিলেন আমাকে, ওনাদের যা দাবি দেওয়া আছে সেগুলো আমাকে দিলেন এবং আমাকে ছোট্ট একটা সম্বর্ধনাও দিয়েছে। যার ফলে ওনাদের দাবি দেওয়া যা আছে সেগুলো যাতে আমার বক্তব্যে বা বিধানসভাতে যা সমস্যাগুলো আছে ওনাদের সংগঠনে সেইগুলো যাতে তুলে ধরতে পারি বিধানসভা। কি কি বিষয় উঠে আসলো? দেখুন, যেটা হচ্ছে যে এই সময়ে দাঁড়িয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, যেটা গত 15 বছর এমনিতেই আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো, স্বাস্থ্য ব্যবস্থা সবটা ধ্বংসের মুখে চলে গিয়েছে তৃণমূল সরকারের আমলে। যার ফলে সেই ধ্বংসের মুখ থেকে স্বাস্থ্য ব্যবস্থাটাকে যদি বাঁচাতে হয়, তাহলে অনেকগুলো বিষয় আছে যেগুলো ওনাদের সাংগঠনিক দাবি দেওয়া, যেটা কিছুটা সাধারণ মানুষের জন্য, যেমন ওষুধপত্র দাম ইত্যাদি ইত্যাদি, ওষুধের উপরে বা মেডিকেল সরঞ্জামের উপরে যে জিএসটি বসানো, এগুলো ওনারা লড়াই করছেন ওনাদের এন্ড থেকে। তার সাথে সাথে কিছু সাংগঠনিকভাবে ওনাদের কিছু পেশাগত দাবি দেওয়াও আছে। এই সব মিলিয়েই হচ্ছে যে ওনাদের আলোচনা, এবং হচ্ছে যে আগামী দিনে যাতে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত হচ্ছে যে আমাদের রাজ্যে ডেভেলপমেন্ট হয়, সেটা ওনাদের দাবির মধ্যে আছে। তেমনি তাদের পেশাগত দাবিগুলোও আছে। এই নিয়েই তাদের আলোচনা হয়। আপনারা জানেন, লাস্ট নির্বাচনেও যদি আপনি ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা দেখেন তাহলেও দেখবেন একই, আমাদের দেশের বিজেপির যে এজেন্ডাগুলো হচ্ছে যে ওরা করে সেম এজেন্ডা ওখানেও দেখবেন অনুপ্রবেশকারীর কথা বলবে, ওখানেও দেখবেন যে উগ্র জাতীয়তাবাদী, মানে হচ্ছে যে কোথাও মসজিদ আছে কিনা বা মসজিদের নিচে কোথাও মসজিদ আছে কিনা, এটা এখন সমস্যা আমাদের দেশে। আর বাকিটা ব্যাকডোরে আমাদের দেশের সমস্ত জাতীয় ক্ষেত্রগুলোকে আজকে দাঁড়িয়ে গোদা বাংলায় কর্পোরেটদের হাতে তুলে দেওয়া। আমাদের রাজ্য সরকারের যে রিসেন্ট এসছে, আপনি স্বাস্থ্য ব্যবস্থার এখনো যদি আমি খুব না করি তাহলে এখনো মনে হয় স্বাস্থ্য দপ্তরের একটা পূর্ণাঙ্গ মিটিংও হয়নি মন্ত্রিসভায়। অলরেডি হচ্ছে যে আপনার করোনাদানি কালকে এসে মুখ্যমন্ত্রীর কাছে দেখা করেছে এবং 2000 বেডের একটা রাজারহাট নিউ টাউনে শয্যা করবে।